নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নতুন নার্সিং জবের আপডেট নিয়ে। জিএনএম বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে সেন্ট্রাল গভর্নমেন্টের এই পার্মানেন্ট নার্সিং অফিসার পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই রিক্রুটমেন্টের জন্য ইম্পর্টেন্ট ডেট কী রয়েছে, কতগুলি পোস্ট রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কী রয়েছে, এক্সাম কিভাবে হবে, সিলেবাস কী রয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা এই নার্সিং অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নার্সিং অফিসারের এই পোস্টটি রয়েছে এইমস নরসেট 9-এর নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছে গতকাল জুলাই 22 তারিখে। নার্সিং অফিসার পোস্টের জন্য এখানে সবার প্রথমে যেটা বলা রয়েছে, স্যালারির কথা বলা রয়েছে। মান্থলি স্যালারি প্রায় 80,000 প্লাস। পার্মানেন্ট রিক্রুটমেন্ট এটি। এলিজিবল কোয়ালিফিকেশন হিসেবে কি লাগবে চলুন দেখে নেওয়া যাক। বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, শুধুমাত্র ইন্ডিয়ার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লাই করা যাবে, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে। জিএনএম কমপ্লিট করার পরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা চাই এবং মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, মিনিমাম 50 বেডেড হসপিটালের ওপর। এক্সপিরিয়েন্স কীভাবে কাউন্ট হবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ডিক্লারেশন অফ রেজাল্ট অ্যান্ড রেজিস্ট্রেশন, তারপর থেকে কাউন্ট হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এছাড়াও এজ রিল্যাক্সেশন রয়েছে গভর্নমেন্টের রুলস অনুযায়ী। নেক্সট এখানে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলা রয়েছে। জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3,000 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2,400 টাকা। পার্সন উইথ ডিসেবিলিটি সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না। এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্সামে অ্যাপিয়ার হওয়ার পরে যে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সেটা রিফান্ড হবে। নেক্সট এখানে এক্সাম কবে থেকে হবে সেই ডেটও এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট স্টেজের যে প্রিলিমস এক্সাম হবে সেই প্রিলিমস এক্সাম হবে সেপ্টেম্বরের 14 তারিখ সানডে, এবং মেন যেটা এক্সাম রয়েছে স্টেজ 2 এক্সাম সেটা সেপ্টেম্বরের 27 তারিখ স্যাটারডে এক্সাম হবে। এই রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। জুলাই 22 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলবে আগস্টের 11 তারিখ বিকেল 5টা পর্যন্ত, এবং যদি কোনো অ্যাপ্লিকেশনের সময় কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটা কারেকশন করা যাবে। সেই কারেকশনের জন্য পোর্টাল ওপেন হবে আগস্টের 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। নেক্সট এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার কিছু ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে। অ্যাপ্লাই করার আগে সেগুলো একবার ভালো করে চেক করে নিতে হবে। নেক্সট নো অবজেকশন সার্টিফিকেটের এখানে কিছু ডিটেলস রয়েছে। যারা অলরেডি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বা কোয়াসি গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, অটোনোমাস বডি ইত্যাদিতে জব করছেন সেক্ষেত্রে কিন্তু থ্রু প্রপার চ্যানেলে ফর্ম ফিল আপ করতে হবে পারমিশন নিয়েই, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তখন কিন্তু এনওসি সাবমিট করতে হবে। তাই থ্রু প্রপার চ্যানেলেই ফর্মটি ফিল আপ করবেন, মানে অ্যাপ্লিকেশন করে পারমিশন নিয়েই ফর্মটি ফিল আপ করতে হবে। নেক্সট এখানে এজ রিল্যাক্সেশনের কিছু ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো আপনারা অ্যাপ্লাই করার আগে ভালো করে একবার দেখে নেবেন। এছাড়াও ক্যাটাগরি অনুযায়ী এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে সমস্ত সার্টিফিকেট লাগবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এছাড়াও পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও এখানে বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে। নেক্সট এবার আমরা চলে যাব এক্সাম রিলেটেড কি ইনফরমেশন রয়েছে, কতগুলো কোশ্চেন থাকবে, টাইম কি থাকবে এবং সিলেবাস কি রয়েছে। ফার্স্ট যে এক্সাম হবে স্টেজ 1-এর এক্সাম, প্রিলিমস এক্সাম হবে, সেই এক্সামের জন্য 100টি কোশ্চেন থাকবে, 100 মার্কস থাকবে, এবং সেই 100টি কোশ্চেনের মধ্যে 20টি কোশ্চেন থাকবে জেনারেল নলেজ থেকে, 80টি কোশ্চেন থাকবে নার্সিং রিলেটেড, এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। 3টি কোশ্চেন ভুল করলে 1 নাম্বার মাইনাস হবে, নেগেটিভ মার্কিং রয়েছে। এবং যে সেট থাকবে এক্সামের সময় সেই কোশ্চেনগুলো সেটে আসবে। 5টি সেকশন টোটাল থাকবে, 18 মিনিট করে সময় থাকবে এক একটি সেকশনের জন্য, 20টি করে কোশ্চেন থাকবে। নেক্সট এবার এই এক্সাম যে হবে এই এক্সামের জন্য টোটাল টাইম থাকবে 90 মিনিট, এবং এই ফার্স্ট স্টেজের এক্সাম হয়ে যাওয়ার পরে সেকেন্ড স্টেজের এক্সাম হবে। ফার্স্ট স্টেজে যারা কোয়ালিফাই করবেন তাদের জন্য সেকেন্ড স্টেজের এক্সাম হবে মেন এক্সাম। মেন এক্সামে 160টি কোশ্চেন থাকবে, 160 মার্কস থাকবে, 180 মিনিট সময় থাকবে। এক্ষেত্রেও নেগেটিভ মার্কিং রয়েছে। 4টি সেকশনে কোশ্চেন থাকবে, 40টি করে কোশ্চেন থাকবে, প্রতিটি সেকশনের জন্য 45 মিনিট করে সময় থাকবে। এই যে মেন এক্সাম হবে এই মেন এক্সামে 160টি কোশ্চেনই থাকবে নার্সিং রিলেটেড, বিশেষ করে কেস সিনারিও বেসড কোশ্চেন থাকবে নার্সিং রিলেটেড। নেক্সট এখানে কোয়ালিফাইং মার্কস বলা রয়েছে। আনরিজার্ভ ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 50%, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 45%, এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40%। এই মার্কসগুলি হলো কোয়ালিফাইং মার্কস। নেক্সট এবার
এক্সাম হয়ে যাওয়ার পরে কিভাবে টাই রিসলিউশন হবে তার কিছু ডিটেলস এখানে রয়েছে। আর যে মেরিট লিস্ট প্রিপেয়ার হবে এক্সাম হয়ে যাওয়ার পরে সেই মেরিট লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে যায়, এখানে তার কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এইমস নরসিটের যে এক্সাম রয়েছে সেই এক্সাম কিন্তু অনলাইনে হবে, সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট, এবং অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। চলুন এবারে দেখে নেওয়া যাক এই যে অনলাইনে এক্সাম হবে সেই এক্সামের জন্য সেন্টার কোথায় থাকবে, কোথায় কতগুলো পোস্ট রয়েছে সেগুলো এবারে দেখে নেওয়া যাক। এখানে একটি ডিটেলস দেওয়া রয়েছে কোন কোন এমসে ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের কল্যাণী এমসেও ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট এখানে আরও বেশ কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, যার মধ্যে এখানে এক্স সার্ভিসম্যানদের এজ রিল্যাক্সেশনের কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। নেক্সট আমরা এবার দেখে নেব কতগুলি পোস্ট রয়েছে টোটাল। এখানে তার ডিটেলস একটি দেওয়া রয়েছে, একটি লিস্ট রয়েছে ভ্যাকেন্সি ফর নরসিট 9। এখানে চলুন দেখে নেওয়া যাক। এখানে ইনস্টিটিউশন নেম দেওয়া রয়েছে, এখানে এমস দেওয়া রয়েছে কোন কোন এমসি ভ্যাকেন্সি রয়েছে সেরকম করে দেওয়া রয়েছে, এবং এখানে ক্যাটাগরি অনুযায়ী কতগুলি পোস্ট রয়েছে সেগুলোও দেওয়া রয়েছে এবং টোটাল পোস্টও দেওয়া রয়েছে। যেমন এখানে 1412টি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। নেক্সট এখানে ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টোটাল 984টি পোস্ট রয়েছে। নেক্সট এখানে এসসি ক্যান্ডিডেটের জন্য 522টি পোস্ট রয়েছে। নেক্সট এখানে এসটি ক্যান্ডিডেটের জন্য টোটাল পোস্ট রয়েছে 239টি, এবং এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য টোটাল পোস্ট রয়েছে 343টি। সব মিলিয়ে গ্র্যান্ড টোটাল পোস্ট রয়েছে 3500টি পোস্ট রয়েছে। মানে এইবারে নরসেট 9-এ নার্সিং অফিসারের জন্য টোটাল 3500টি পোস্ট রয়েছে। এই ডিটেলস রয়েছে। চলুন এবার ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাক কীভাবে এই পিডিএফটি ডাউনলোড করবেন। এবং আরেকটা কথা বলে রাখি, এটা তো নরসেট 9-এর রিক্রুটমেন্ট হয়েছে, এর পাশাপাশি কিন্তু কমন রিক্রুটমেন্ট যে এক্সাম সিআরই সেটারও রিক্রুটমেন্ট হয়েছে। সেটার লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের এই জুলাই মাসের 31 তারিখে। এইমস নরসেট 9-এর পাশাপাশি কিন্তু কমন রিক্রুটমেন্ট এক্সাম যেটা হয় সিআরই সেটারও কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে, এবং এটার ফর্ম ফিল আপ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে জুলাই 12 তারিখ থেকে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে জুলাইয়ের 31 তারিখে। এবং এখানেও কিন্তু নার্সিংয়ের বিভিন্ন পোস্ট রয়েছে। চলুন একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এই পিডিএফগুলো ডাউনলোড করতে হবে। আপনারা একবার সেখান থেকে ভালো করে ডিটেলসগুলো চেক করে নিতে পারেন। এখানে আমরা চলে যাব, এখানে অনেক পোস্ট রয়েছে, অনেক ক্যাটাগরি অনুযায়ী অনেক পোস্ট রয়েছে, যার মধ্যে আমি নার্সিংয়ের যে পোস্টগুলো রয়েছে সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিআরইর যে রিক্রুটমেন্ট হয়েছে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, এক্ষেত্রে কিন্তু আলাদাভাবে এটা অ্যাপ্লাই করতে হবে এবং আলাদাভাবে পোস্ট রয়েছে। এখানে এএনএমের জন্য পোস্ট রয়েছে, এখানে কোয়ালিফিকেশন কি লাগবে বলা রয়েছে। এএনএম কমপ্লিট করার পরে বা ফিমেল মাল্টিপারপাস ওয়ার্কারের কোর্স করা থাকলে কিন্তু এই অক্সিলারি নার্স মিডওয়াইফারির পোস্টে অ্যাপ্লাই করা যাবে। এছাড়াও এখানে ডেমনস্ট্রেটর নার্সিংয়ের পোস্ট রয়েছে, বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে, এবং এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে মাস্টার ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করা যাবে। সিনিয়র নার্সিং অফিসারেরও এখানে পোস্ট রয়েছে, বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে বা পোস্ট বেসি বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগছে, 3 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে 100 বেডেড হসপিটালে। এবং এখানে সিনিয়র নার্সিং অফিসারের আরও কিছু পোস্ট রয়েছে, এক্ষেত্রেও বিএসসি পোস্ট বেসি বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রেও এক্সপিরিয়েন্স লাগছে 3 ইয়ার্সের। সিনিয়র নার্সিং অফিসারের আরও পোস্ট রয়েছে, এক্ষেত্রেও সেম বিএসসি পোস্ট বেসি বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে অ্যাপ্লাই করা যাবে, 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে। আরও বেশ কিছু সিনিয়র নার্সিং অফিসারের পোস্ট রয়েছে বিভিন্ন এইমস অনুযায়ী, এবং এক্ষেত্রে প্রায় সেমই রয়েছে ক্রাইটেরিয়া। বিএসসি এবং পোস্ট বেসি বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে। এই টোটাল পোস্ট রয়েছে নার্সিংয়ের সিআরইতে। তো চলুন এই দুটো পিডিএফ কিভাবে আপনারা ডাউনলোড করবেন একবার আপনাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। পিডিএফ ডাউনলোড করার জন্য এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে এইমস এক্সাম। নেক্সট এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আপনারা রিক্রুটমেন্ট অপশনটি পাবেন, রিক্রুটমেন্টে যেতে হবে। রিক্রুটমেন্টে যাওয়ার পরে এখানে আপনারা দুটো নোটিশ দেখতে পাবেন, কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন যেটা লাইভ অ্যাডভার্টাইজমেন্ট শো করছে, এবং নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নরসেট, এখানে লাইভ অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। নেক্সট এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলেই আপনারা ভিউ ডিটেলসে যাবেন। ভিউ ডিটেলসে যাওয়ার পরে এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট যে পিডিএফটি রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি আপনারা পেয়ে যাবেন এখান থেকে। নেক্সট এখানে পাশে যে লগ ইন টু অ্যাপ্লাই রয়েছে, এই লগ ইন টু অ্যাপ্লাইতে ক্লিক করলেই এখান থেকে প্রথমে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেক্সট এখানে লগ ইন করে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। নেক্সট আর একটি ইম্পর্টেন্ট এখানে পয়েন্ট রয়েছে, যেহেতু আরও একটি রিক্রুটমেন্ট ছিল কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ভিউ ডিটেলসে যাবেন। ভিউ ডিটেলসে যাওয়ার পরে এখানে এই সিআরইর যে রিক্রুটমেন্ট হয়েছে আলাদা করে সেখানে এই অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস রয়েছে, আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। এবং এখানে এর পাশাপাশি এখানে
লগ ইন টু অ্যাপ্লাই এখানে ক্লিক করে এই সিআরির জন্য আলাদা করে অ্যাপ্লাই করা যাবে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।